সবাইকে ওয়েলকাম মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন্দ্রাণীস ট্রেনিং সেন্টারে এডুকেয়ার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ট্রেনিং সেন্টার। আমার প্রিভিয়াস পেজ যদি দেখে থাকে তোমরা বা আপনারা, তাহলে দেখতে পারবেন যে আগে পেজে আমি আপনাদেরকে বা তোমাদেরকে শিখিয়েছি যে হোয়াট ইজ ড্রাগ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এগুলো তো রয়েছে। এর সাথে কিছু ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো মনে রাখতে হবে। ঠিক আছে, পড়ার মতন করে মুখস্থ করলে কিন্তু তোমাদের চলবে না, আগে তোমাদের বুঝতে হবে আমাদের প্রফেশনটা কি নিয়ে। আজকে শুরু করব ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি দিয়ে। দারুণ একটা চ্যাপ্টার, যেটা তোমাদের এক্সেলেন্ট লাগবে। যদি তোমরা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও তাহলে কি বলতে চাইছি, এগুলো সমস্ত কিছু তোমরা কিন্তু পড়ে এসেছো। যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাও হও, আমরা এগুলো কিন্তু ক্লাস 9-10-এ পড়ে এসেছি। তো আমরা দেখব প্রথমে হোয়াট ইজ ফিজিওলজি। ফিজিওলজি ইজ দ্য স্টাডি অফ হাউ দ্য হিউম্যান বডি ওয়ার্কস, মানে হিউম্যান বডি কিভাবে কাজ করে সেটা স্টাডি, সেটাকেই বলা হচ্ছে ফিজিওলজি। You can divide human physiology into many large categories according to the specific parts of the body you are studying. Your body is made up of cells which form tissues. আমরা সবাই জানি টিস্যুর একটা ফর্মস হচ্ছে সেলস। ঠিক আছে, ডিফারেন্ট টাইপস অফ টিস্যুস কম্বাইন টু ফর্ম অর্গ্যানস। ডিফারেন্ট যে টাইপ অফ টিস্যু রয়েছে সেটা নিয়ে একটা অর্গ্যান তৈরি হয়, অ্যান্ড অর্গ্যান গ্রুপ টুগেদার টু ফর্ম হোয়াট হেলথ কেয়ার প্রোভাইডার্স কল অর্গ্যান সিস্টেম। তাহলে অর্গ্যানকে নিয়ে, টোটাল অর্গ্যানগুলোকে নিয়ে যে একটা মানে হেলথ কেয়ার প্রোভাইড করা হচ্ছে, সেটাকে কি বলা হচ্ছে? অর্গ্যান সিস্টেম। তাহলে আমরা বুঝে গেলাম যে হোয়াট ইজ ফিজিওলজি। ঠিক আছে, অ্যান্ড অর্গান সিস্টেম, টিস্যুজ অ্যান্ড সেলস, এগুলো সম্পর্কে কিছুটা আইডিয়া এলো। আমি পরবর্তী যখন সেশন নেব সেই সময় আমি জানাবো তোমাদের সেলস অ্যান্ড টিস্যু, এগুলো পার্ট করে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। তো লেটস টক অ্যাবাউট ফিজিওলজি আরও এই সম্পর্কে। অ্যান অর্গান সিস্টেম, এবার অর্গান সিস্টেমটা বলছে অ্যান অর্গান সিস্টেম অলসো কল্ড এ বডি সিস্টেম। তাহলে অর্গান সিস্টেমটাকে কি বলে? বডি সিস্টেমও বলা হয়। ইজ এ টিম অফ অর্গান অ্যাট ওয়ার্ক all together to do specific job in your body or our body। মানে একটা অর্গানের যে টিম রয়েছে সেই টিম মিলে একসাথে একটা স্পেসিফিক জব করে, কাজ করে আমাদের বডিতে। বিভিন্ন অর্গানের বিভিন্ন কাজ। when you study human physiology you might study one or more body system such as, মানে আমাদের বডিতে আমরা যখন ফিজিওলজি পড়বো আমাদের বডিতে কতগুলো সিস্টেম আছে, লাইক কার্ডিওভাস্কুলার সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, endocrine system, immune system including the lymphatic system, integumentary system, muscular system, nervous system, urinary system যেটাকে রেনাল সিস্টেমও বলা হয়, রিপ্রোডাক্টিভ সিস্টেম, ফিমেল অ্যান্ড মেল সিস্টেমের রয়েছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, স্কেলিটাল সিস্টেম। এতগুলো সিস্টেম আছে, টোটাল 11 সিস্টেম। ওকে, অনেকে বলে 8 সিস্টেম, সেটাও কারেক্ট, অনেকে বলে 9 সিস্টেম, সেটাও কারেক্ট। আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে সিস্টেম সম্পর্কে এখানে বিস্তারিত সবকটা সিস্টেম সম্পর্কে দেওয়ার মানে দিয়েছি। বিকজ অফ দেখো 8টা সিস্টেম 9টা সিস্টেম বলে লাভ নেই, টোটাল 11টা সিস্টেম যদি আমি ফুললি পড়ে থাকি তাহলে আমার কোনো অসুবিধা হবে না। এখানে মেন যে সিস্টেমগুলো রয়েছে, এতগুলো তো সিস্টেম রয়েছে, বাট আমাদের মেন যে সিস্টেম রয়েছে দ্যাট ইজ কার্ডিওভাস্কুলার সিস্টেম, নার্ভাস সিস্টেম, রিপ্রোডাক্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, সমস্ত এই সবকটা সিস্টেম হচ্ছে আমাদের মেন মেজর সিস্টেম। আমি সিস্টেম সম্পর্কে তোমাদের আবার আগে মানে সেশনে পড়াবো। এখন আপাতত আমরা একটু জেনে নিই হোয়াট ইজ অ্যানাটমি। ফিজিওলজি তো হলো,
মানে এই সিস্টেমগুলো সম্পর্কে যে আমরা পড়বো সেটাকে হচ্ছে ফিজিওলজি। অ্যান্ড হোয়াট ইজ অ্যানাটমি? অ্যানাটমি ইজ দ্য স্টাডি অফ দ্য স্ট্রাকচার অফ লিভিং থিংস। লিভিং থিংস বলতে মানুষ বোঝাচ্ছে, লিভিং থিংস বলতে যাদের আর কি, যারা অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড ছাড়তে পারছে অ্যান্ড অক্সিজেন নিতে পারছে, মানুষ, পশু পাখি, আমরা সবাই হচ্ছে লিভিং অর্গানিজম, লিভিং থিংস। তো লিভিং থিংস সম্পর্কে যে স্ট্রাকচার, লিভিং থিংস যে স্ট্রাকচার হয় সেই সম্পর্কে যে পড়াশোনা, তাকে আমরা কি বলি? অ্যানাটমি। ইটস দ্য স্টাডি অফ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার অ্যান্ড অর্গানাইজেশন অফ দ্য অর্গানিজম। মানে ইন্টারনালও পড়বো আমরা, এক্সটার্নালও পড়বো লিভিং থিংসের। দ্যাট ইজ কল্ড, সেই স্টাডিকে কি বলা হচ্ছে? অ্যানাটমি, রাইট? তো আজকের সেশন এতটুকুই থাকলো। আশা করা যায় তোমাদের খুব ভালো লাগবে সেশনটা। অ্যান্ড তোমরা যেটা পড়বে, যদি কোনো অসুবিধা হয় দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি অর মেসেজ মি ইন দিস বক্স। You can contact me 9123885200. Okay, thank you.